এই যে বছরের পর বছর চলে যায়, ফজর নামাজ পড়তে পারেন না, আল্লাহর গজব আছে আপনার উপরে। গুনাহ থেকে বাঁচতে চান, গুনাহ ছাড়তে চান, কেন যেন ছাড়তে পারেন না, আল্লাহর গজব আছে আপনার উপরে। অন্তর এত শক্ত হয়েছে, দোয়ায় হাত তুললেও চোখ থেকে এক ফোঁটা পানিও আসে না। বাকি সবাই কাঁদতে কাঁদতে একেবারে অজ্ঞান হয়ে গেলে আপনার চোখ থেকে এক ফোঁটা পানি বের হয় না। একবার কি মনে হয় না আল্লাহর হয়তো রাগ আছে আপনার উপরে? গজব মানে কি? রাগ। আরে আল্লাহ যদি রাগান্বিত না থাকতো কেন নামাজ পড়তে পারেন না? আপনি তো ভাবেন নামাজ পড়ছি না, আপনার ভাবা দরকার ছিল আল্লাহ আমাকে তার সামনে দাঁড় করানোর তৌফিক দিচ্ছে না, আল্লাহ আমাকে চায় না, দেখতে চায় না, আমাকে ভালোবাসে না, এজন্য তার সামনে দাঁড়ানোর তৌফিক দিচ্ছে না। হাসান বসরিকে এসে একজন জিজ্ঞাসা করলো, হুজুর ডেইলি তাহাজ্জুদ পড়তে চাই, একদিনও পারি না, আমাকে পরামর্শ দেন। তিনি বললেন, শোনো, দিনের বেলা আল্লাহকে নারাজ করা ছেড়ে দাও, রাতের বেলা আল্লাহ তোমাকে তার সামনে দাঁড় করিয়ে দেবে। সুতরাং নিজেকে নিয়ে ফিকির করেন, সময় বড় কম প্রত্যেকের জীবনে। জানি না আজকে রাতই তো শেষ রাত কিনা, জানি না আর 2-4 দিন বাকি আছে কিনা, জানি না চূড়ান্ত এক ধাপ তওবা করতে পারবো কিনা। সুতরাং হায়াতে কয়দিন বাকি আছে যেহেতু জানি না, বহুদূরে গিয়ে গেছি, ভুল রোডে, জাহান্নামের ধারে কাছে, এখন ইউটার্ন করতে হবে, কামব্যাক করতে হবে, না হলে এই অবস্থায় মরলে পরিণতি যে কি হবে। আর আপনার বাবা মা যারা দুনিয়া থেকে হয়তো আগেই চলে গিয়েছেন, তারা যখন আপনার এই লাইফস্টাইল দেখছে, আপনার এই কুকীর্তি দেখছে, তারাও তো লজ্জিত হচ্ছে, তারাও তো আল্লাহর কাছে দোয়া করছে যে হাদিসগুলো আমি শুরুতে শুনিয়েছি। সুতরাং আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, জীবনে একটা চাঞ্জ একটা